রোহনের আব্বু মা আমার বাড়িতে কি করে আসবে? এটা তো আমার বাড়ি। গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাটা চোখ। ওয়াও রোহন, এইটা তোমাদের বাড়ি? এইটা তো বাড়ি না, পুরো রাজপ্রাসাদ। আমার বউ যখন বড় সেলিব্রিটি হবে তখন আমার বউর সাথে আমিও ঘুরবো আর তখন আমিও ফেমাস হয়ে যাব। আপনার যখন ভিডিও বানাতে এত ইচ্ছা করছে তো আপনি এই বাড়ির সামনে বাগানটাই বানান। আরে রোহন, তুই কি বিয়ে শাদী করবি নি? সারা জীবনে ঘোড়ার ঘাস কেটে কাটি দিবি নাকি? এইদিকে আমার বিয়ে হয়ে আমার ছেলের বিদার বেতন বয়স হয়ে গেল। ওই যে আমাদের পাড়া সেই সোনাই তুতলা ছিল না, ও আমাদের থেকে কত ছোট, তাই তো কালকে আর বিয়ে হয়ে গেল। এখন যদি বিয়ে না করে চালির পরে তো তোকে লোকে জটা বলে ডাকবে। রিহান, কথাটা তুই ঠিকই বলেছিস। ওই তো কয়েকদিন আগে আমাদের গ্রামের সাইফুল পাগলার বিয়ে হয়ে গেল। তাহলে রোহন আবার কবে বিয়ে করবে? দেখ রেহান, বি তো আমার আব্বা আমার দিতেই চাই, কিন্তু আমি তো বিটা করছি নি। কেন রে রোহান, তুই বিয়ে করতে যাচ্ছিস না কেন? আসলে আমি এমন একটা মেয়েকে বি করতে চাই যেই মেয়ে হবে ইউটিউবার, যার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার থাকবে। কেন রে রোহন, তো ওরকম মেয়ে বিয়ে করতে চাস কেন? হ্যাঁ, ওইটাই তো বুঝবি না রে খেপা। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার বউ যখন বড় সেলিব্রিটি হবে তখন আমার বউর সাথে আমিও ঘুরবো আর তখন আমিও ফেমাস হয়ে যাব। সবাই এসে বলবে ও ভাই আমিও তোমার বিগ ফ্যান বিগ ফ্যান। সবাই আমার সঙ্গে সেলফি তুলবে, আবার সবাই অটোগ্রাফও চাইবে আর আমি তাদেরকে সেই সবগুলো দিব, বুঝলি খেপা? দুই জনাতে রিলস বানাবো আর ইউটিউবে আপলোড দিব আর বসতে বসতে টাকা ইনকাম করব। ও বুঝতে পেরেছি, তার মানে তোর লাগবে কোয়েল মল্লিক, নুসরাত জাহান, নিত্য নতুন সিনেমার নায়িকা লাগবে, তাই তো? আর রোহন, রঞ্জিতার সাথে একবার কথা বলে দেখবো নাকি যে ওর মেয়ের সাথে তোর বিয়ে দিবে কিনা? রঞ্জিত দা মানে? আরে রঞ্জিত দা, আরে রঞ্জিত দা, কোয়েল মল্লিকের বাপ রঞ্জিত মল্লিক। হাট, ওর সাথে আবার বিকর হবে নাকি? ওর তো কব বেবি হয়ে গেছে। ও হবে না না? আরে রোহন, কোয়েল মল্লিক ফাঁকা থাকলে তুই বিয়েটা করতিল নাকি? এই বকিস নি তো, তোদেরকে এক বুঝলে তোরা আরেক বুঝিস। লে এবার চুপচাপ ঘাস গলা কেটে লে। লে তুই আগে তাড়াতাড়ি কাট, না তোর ঘোড়া আবার ঘাস খেতে না পেয়ে শুকিয়ে গাধা হয়ে যাবে। আবার আর কি শুরু করলি? তোর কিছু বলি। এক্সকিউজ মি, এখানে কি ভিডিও করার জন্য ভালো লোকেশন পাওয়া যাবে? আচ্ছা ম্যাডাম, আপনি কি একজন ইউটিউবার? হ্যাঁ, আমি একজন ইউটিউবার। আমি এখানে রিলস ভিডিও বানাতে এসেছি। কি ব্যাপার, আপনি ওইভাবে কি ভাবছেন? এখানে কি রিলস বানানোর জন্য ভালো কোনো লোকেশন হবে? হবে না মানে? নিশ্চয়ই হবে। এইখানে ঝাক্কাস ঝাক্কাস লোকেশন আছে। এই দেখেন আম বাগান, তাল বাগান, বাঁশ বাগান। আর কদিন আগে যদি আপনি আসতেন তাহলে রায়ের ভুঁয়ে ঝাঁকানাকা ফুল ফুটি থাকতো, ওইখানে ঘ্যামা রিলস বানানো হতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আমাকে একটা ভালো লোকেশনে নিয়ে যেতে পারবে? অবশ্যই পারবো ম্যাডাম। ঠিক আছে, তাহলে আপনি আমার গাড়িতে উঠুন। বাহ, মেয়েটা তো খুব সুন্দর দেখতে, তার উপরে আবার ইউটিউবার। আমি তো এইরকম মেয়েই খুঁজছিলাম। গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাটা চোখ। আরে ছিছি, থামেন থামেন। শুনেন ম্যাডাম, আমি গ্রামের ছেলে হতে পারি কিন্তু চোখের ইশারা বুঝিনি এইটা বললেন না। এই তো এক চোখ মারলে তাকে বলা হয় চোখ মারা, আর আরেক চোখ মেরি মিষ্টি হাসলে তাকে বলা হয় লাইন মারা। সব জানি, এই গানেই তো ভুলভাল বলছে। থামো, আমাকে আগে ভিডিওটা করতে দাও। পাগলের মতন বকবক করো না তো। ও আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আপনি ভিডিও বানান। ক্যামেরাম্যান, ক্যামেরা চালু করো। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। চাই চাই ম্যাডাম, আমারও আপনাকে চাই ম্যাডাম, আমি রাজি। আরে চিচ্ছি, তুমি তো দেখছি পাগল করে দিবা। আমাকে ভিডিওটাই বানাতে দিচ্ছ না। এই ক্যামেরাম্যান, ক্যামেরা বন্ধ করো, আমি আর ভিডিও করব না। বন্ধ করবে কেন ম্যাডাম? আপনিও আমাকে চান আর আমিও আপনাকে চাই, তাহলে আবার অসুবিধা কোথায়?
আরে তুমি চুপ করো, চুপ করো। ক্যামেরাম্যান, আজকেকার মতন ভিডিও এখানেই শেষ, আর ভিডিও করব না। শোনো, তুমি কালকে আবার এখানে চলে আসবে, আর কালকে কিন্তু এর থেকেও ভালো লোকেশনে আমাদেরকে নিয়ে যেতে হবে। তুমি পারবে তো? অবশ্যই পারবো ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না। আমি কালকে সকাল সকাল এখানে চলে আসবো, ঠিক আছে? ওকে, তাহলে তুমি এখন যাও। ম্যাডাম, ওই ছেলেটা তো আমাদের ভিডিও করার সময় খুব ডিস্টার্ব করছিল, তাহলে আপনি আবার কালকে কেন আসতে বললেন? আরে বিরক্ত করলেও সুন্দর সুন্দর লোকেশনের খবর জানে। আসলে গ্রামের ছেলেরা একটু সহজ সরল হয়, আর ও না আসলে আমরা সুন্দর সুন্দর লোকেশনের খবর পাবো না। ও, বুঝতে পেরেছি ম্যাডাম। ঠিক আছে, আপনি গাড়িতে উঠে বসুন। আচ্ছা রিহান, আমার পছন্দ মতন আমি তো ইউটিউবার মেয়ে পেয়ে গেলাম, কিন্তু ও যে আমাকে ভালোবাসে কিনা সেটা আমি বুঝবো কি করে? আর আমি ওকে বিয়ের কথাটাই বা কি করে বলবো? তাই তো রে, ওরা হলো শহরের মেয়ে, আমাদের তো গ্রামের ছেলেটাকে পাত্তা দিবে। তবে আমার কাছে একটা যুক্তি আছে, তুই এই যুক্তিটাকে দেখতে পারিস, কাজ হইলেও হইতে পারে। কি যুক্তি রে? শুন তাহলে। হ্যাঁ, এইটা খুব ভালো বুদ্ধি। ঠিক আছে, তাহলে আমি যাই বন্ধু, আমাকে আবার বাড়ি গিয়ে সবকিছুর ব্যবস্থা করতে হবে। দেখো দেখো, লোকটাকে দেখো, গ্রামেও যে এত সুন্দর বহুরূপী দেখা যায় তা আমার জানা ছিল না। এই নাও, এটা তোমার বকশিস। এ কি করছেন ম্যাডাম? আমাকে আপনি টাকা দিচ্ছেন কেন? আমি ভিখারি না, আমি রোহান। আরে রোহান, তুমি কিন্তু তুমি এরকম অদ্ভুত পোশাক পরেছো কেন? আসলে ম্যাডাম, আমি তো গ্রামের ছেলে, অত শত বুঝি না। শুনলাম নাকি শহরের মানুষেরা আজকাল এইরকমই ছিঁড়া ফাটা পোশাকই বেশি পছন্দ করে, এটাই নাকি এখনকার ফ্যাশন। তাই বলে তুমি এই পোশাক পরবে? আমি ভেবেছিলাম আপনাদের শহরের স্টাইলে সাজলে হয়তো আপনার চোখে আমি স্মার্ট হব, আপনার হয়তো আমাকে ভালো লাগবে, কিন্তু বুঝতে পারিনি ম্যাডাম, এই পোশাক পরে আমি আপনার সামনে ভিখারি হয়ে যাব। আই এম সরি রোহান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমার পোশাক দেখে তোমাকে বিচার করেছি, আমার নিজের উপরেই খুব রাগ হচ্ছে। আরে না না ম্যাডাম, কি যে বলেন, আমরা গ্রামের ছেলে, ওসব ছোটখাটো অপমান আমাদের গায়ে লাগে না। আমি কিছু মনে করিনি ম্যাডাম। রোহান, তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হচ্ছি। এত সহজ সরল মানুষ শহরে দেখা যায় না। গ্রামের মানুষ সত্যি অন্যরকমই হয়, তাদের মনটা অনেক বড়। ঠিক আছে ম্যাডাম, ওসব প্রশংসা পরে হবে, এখন চলেন, ভিডিও বানাতে হবে না? এইদিকে আবার বেলা হয়ে আসলো, চলেন। চলো চলো। আচ্ছা রোহান, তোমার বাড়িতে কে কে আছে? তুমি আজকে তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো না। আরে সর্বনাশ, এখন যদি আমি ম্যাডামকে আমাদের বাড়িতে নিয়ে যাই তাহলে তো ম্যাডাম আমাদের ভাঙা বাড়ি দেখে আমাকে তো পছন্দ করবে না, তাহলে আমি কি করি? কি হলো রোহান, তুমি কি ভাবছো? তোমাদের বাড়িতে আমাকে আজকে নিয়ে যাবে না? হ্যাঁ ম্যাডাম, নিয়ে যাবো, চলেন আজকে নিয়ে যাই। ওয়াও রোহন, এইটা তোমাদের বাড়ি? এইটা তো বাড়ি না, পুরো রাজপ্রাসাদ। কিন্তু তুমি আগে আমাকে বলনি কেন তুমি এত বড় লোক? আসলে ম্যাডাম, আপনি শহরের মানুষ, আমাদের বাড়িঘর দেখে কি বলবেন, তাই আগে বলিনি। ওইসব বাদ দাও তো, চলো চলো, তোমাদের বাড়ির ভিতরটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে, আমি কটা ভিডিও বানাবো। আরে যা, ম্যাডাম তো বাড়ির ভিতরে যেতে চাইছে, এবার কি হবে? আর আমি তো ম্যাডামকে বুঝতেও পারছিনি যে এটা আমাদের গ্রামের ডিলারের বাড়ি। ম্যাডাম, আমি আপনাকে বাড়ির ভিতরে নিয়ে যেতে পারবো না। কেন? না, আসলে ম্যাডাম ওই বাড়ির ভিতরে মিস্ত্রিতে কাজ করছে তো, তাই ধুলিতে ভর্তি। আর আমি যদি আপনাকে এখন আমাদের বাড়ির ভিতরে নিয়ে যাই তাহলে আপনার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে না? তাই বলছি, আপনার যখন ভিডিও বানাতে এত ইচ্ছা করছে তো আপনি এই বাড়ির সামনে বাগানটাই বানান, দেখেন জায়গাটা কত সুন্দর।
তা অবশ্যই তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, তাহলে তুমি ক্যামেরাটা ধরো, আমি এখানেই ভিডিওটা বানাচ্ছি। হাই গাইস, এই দেখো, এইটা আমার গ্রামের বন্ধু রোহানের বাড়ি। দেখো গ্রামের ভিতরে কত সুন্দর একটা রাজপ্রাসাদ। এই বাড়িটাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এই বাগানটাকে দেখেছো? কিরে রোহান, তুই এখানে কি করছিস? আর তোর সাথে এই মেয়েটাই বা কে? আসলে চাচা, ওইটা আমার বন্ধু। শহর থেকে আমাদের গ্রামে বেড়াতে এসেছি তো, তাই ওকে এই জায়গাটা একটু দেখাতে এসেছিলাম। তাই নাকি? তা তোরা বাইরে দাঁড়িয়ে কি করছিস? ঘরে আয়। আচ্ছা চাচা, রোহানের আব্বু মাকে তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? রোহানের আব্বু মা আমার বাড়িতে কি করে আসবে? এটা তো আমার বাড়ি। কি ব্যাপার রোহান, এই বাড়িটা তোমাদের না? আসলে মা, গ্রামের সব বাড়ি রোহানের বাড়ি। মানে কি বলছেন চাচা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে মা, গ্রামের কারোর বিপদ হলে সবার আগে রোহন এসে দাঁড়ায়। ও গ্রামের সবার এত উপকার করে যে গ্রামের সবাই ওকে নিজের ছেলের মতো ভালোবাসে। চলো তোমরা বাইরে দাঁড়িয়ে থেকো না, আমার বাড়ির ভিতরে আসো। না চাচা, আজকে না, অন্য একদিন আপনার বাড়িতে আসবো। চলো রোহান। আচ্ছা রোহান, তুমি তো তোমার আসল বাড়িতেই আমাকে নিয়ে যেতে পারতে। কেন শুধু শুধু মিথ্যে বলে আমাকে এই বাড়িতে নিয়ে আসলে? আসলে ম্যাডাম, আপনি যদি আমার গরিব বাড়ি দেখে আমাকে অপছন্দ করেন, তাই আমি আপনাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। সত্যি রোহান, তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হচ্ছি। কিন্তু রোহান, তুমি কেন শুধু শুধু আমার জন্য এত কিছু করছো? আসলে ম্যাডাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি জানি ম্যাডাম, আপনি শহরের মানুষ হয়ে আমাকে কখনোই ভালোবাসতে পারবেন না। আর আমার বন্ধুরাও সেটাই বলে। তুমি আর তোমার বন্ধুরা ভুল জানো রোহান। আসলে ভালোবাসা গ্রাম শহর দেখে হয় না, ভালোবাসা হয় মানুষের মন দেখে। আর তোমার এই সহজ সরল মন আমাকে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি রোহান। ম্যাডাম, আপনি সত্যি বলছেন? আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? আই লাভ ইউ রোহান, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জীবন থাকতে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আই লাভ ইউ টু হাসি, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু রোহান, আমার তো ভিডিও শেষ হয়ে গেছে, তাই কালকে আমাকে আর একবার শহরে যেতে হবে। তবে আমি কথা দিচ্ছি, আমি তোমার জন্য আবার ফিরে আসব। তাই তুমি আমার জন্য আর কিছুদিন ওয়েট করতে পারবে না? হাসি, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। আরে রোহান, ওই মেয়েটার জন্য আর কতদিন তুই মন খারাপ করে থাকবি? শহরের পাখি গ্রামের খাঁচায় কি কোনোদিন বন্দি হয়? ওই মেয়ে তোকে ভুলে গেছে, ও আর কোনোদিনই তোর কাছে গ্রামে ফিরে আসবে না। তুই ওকে ভুলে যা। না রে রিহান, হাসি অন্য মেয়েদের মতো না। আমার বিশ্বাস, আমার হাসি আমার কাছে ঠিক ফিরে আসবে। আসবে আসবে বলে যে 2 বছর কেটে গেল, ও তার তোর কাছে ফিরে আসলো না। তুই কেন বুঝতে চাইছিস না ভাই? ও আর তোর কাছে ফিরে আসবে না। তুই ওকে ভুলে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেল। আর কতদিন ওর জন্য তুই নিজেকে শেষ করবি বল? সে যদি ফিরে আসার হতো তাহলে সে অনেকদিন আগেই ফিরে আসতো। সে আর কখনোই তোর কাছে ফিরে আসবে না ভাই। তুই ওকে ভুলে যা ভাই, তুই ওকে ভুলে যা। এক্সকিউজ মি, শুনছেন? এখানে কি ভালো কোনো লোকেশন পাওয়া যাবে? এইখানে কোনো লোকেশন নাই, সব শহরে চলে গেছে, জান এখান থেকে। কিন্তু আমি যে শুনেছি এই গ্রামে একটা সহজ সরল পাগল ছেলে আছে যে অনেক ভালো ভালো লোকেশন জানে। তার নাম রোহান। তাকে কোথায় পাবো বলতে পারেন? হাসি, তুমি ফিরে এসেছো? ফিরে আসবো না তো কি করব বলো? শহরে গিয়ে দেখলাম সব আছে, কিন্তু আমার সে পাগল প্রেমিকটা নেই। ভিডিওতে ভিউ তো আসছে, কিন্তু জীবনে তো মন বসছে না, তাই চলে আসলাম। কি করব বলো? আব্বা মা জোর করে
আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল, আর আমি আব্বা মার মন রাখার জন্য তোমাকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভুলতে পারিনি রোহন, তাই তোমার কাছে চলে আসলাম। কিন্তু হাসি, তুমি আবারও আমাকে ফেলে চলে যাবে না তো? না, তোমাকে আর আমি একা ফেলে যাব না। তুমি হবে